হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফারিয়াল কামাল। আর আজকে আমি একটা মাল্টি লেয়ার নেইল পলিশ অর্গানাইজার আনবক্সিং করছি, যেটা দেখতে কিছুটা এরকম কারণ অরিজিনাল যেটা আমার কাছে আছে সেটার ছবি আমি খুঁজে পাইনি। আর আমার কাছে 3টা লেয়ার আছে, এখানে অনেকগুলো লেয়ার আছে ছবিতে। তো খুবই সুন্দর করে প্যাক করে তারা দিয়েছিল, খুলতে খুলতে অনেক সময় লেগে গেল। আমি ভেবেছিলাম সাথে কোনো ইনস্ট্রাকশন আসবে, যেটা দেখে আমাকে এটা অ্যাসেম্বল করতে হবে, কিন্তু এটার মধ্যে কোনো ইনস্ট্রাকশন ছিল না, কোনো কাগজই ছিল না। এরকম এক একটা করে ছোট ছোট স্টেপ দেওয়া ছিল, আর একটা সাইডের বোর্ডটা দেওয়া ছিল, আর সাথে ছিল কতগুলো স্ক্রু আর নাট। এই যে ছোট্ট প্যাকেটের মধ্যে স্ক্রু নাট আছে, আর প্রয়োজনের থেকে বেশি দেওয়া ছিল। আমি হাতে দুটা বের করে দেখাচ্ছি। ভিডিওর শুরুতে মনে হয় বলেছি যে আমার 3টা লেয়ারের অর্গানাইজার, বাট আসলে এটা 4 লেয়ারের অর্গানাইজার। আমি এটা দেখে কনফিউজ হচ্ছিলাম যে সাইডের বোর্ড আসলে 2টা আসার কথা ছিল, কিন্তু এটা একটা এসেছে। আমি কোনো মতোই বুঝতে পারছিলাম না যে আরেকটা বোর্ড নেই কেন, বা কোনো ইনস্ট্রাকশনের কাগজ নেই কেন। যাই হোক, আমি এত এক্সাইটেড ছিলাম যে আমি আস্তে আস্তে করে একটা একটা স্ক্রু আর নাট করে আমি ওটা অ্যাসেম্বল করতে শুরু করলাম। খুবই সিম্পল, স্টেপগুলোতেও ছিদ্র দেওয়া আছে, আর সাইডের বোর্ডটাতেও জায়গা মতো হোল করা আছে। শুধু স্ক্রু দিতে হবে, নাট সেট করতে হবে, এবং টাইট করলেই আপনার এটা আস্তে আস্তে করে এক একটা স্টেপ রেডি হয়ে যাবে। যেহেতু আমি অন্য পার্টটা খুঁজে পাচ্ছিলাম না, অন্য সাইডের বোর্ডটা, সেটার জন্য আমার একটু কনফিউশন হচ্ছিল। আমি সাডেনলি দেখি যে আমার একটা বোর্ডের সাথেই আরেকটা বোর্ড একদম গ্লুয়ের মতো চিপকানো। এটা এখন খুঁজে পেলাম আমি। আর তারপরে আমি এটাকে আস্তে আস্তে করে অ্যাসেম্বল করতে শুরু করলাম। এক পাশে যখন অ্যাসেম্বল করা শেষ, তখন আমি এটাকে রেখে দেখার চেষ্টা করলাম। তো আমার মনে হলো যে না, আমি ভুল এটাকে অ্যাসেম্বল করেছি। এটা যেখান থেকে স্টেপগুলো থাকা উচিত, ওটা খাপগুলো উপরের সাইডে হবে। আর মানে আমি সব উল্টাপাল্টা করেছিলাম। সো হ্যাভ টু ওপেন ইট অ্যাগেইন, যেন আবার আমি এটা ঠিক করে করতে পারি। এবার আমি ভুল করব না বলে আগে থেকেই ভালো করে এটাকে দেখে নিলাম, যে এটা কীভাবে করে আসলে এটাকে মানে অ্যাসেম্বল করলে এটা ঠিক থাকবে। এই তো বেশিক্ষণ সময় লাগলো না, আই ফিগার ইট আউট যে কীভাবে এটা করতে হবে। অ্যান্ড দেন আমি আবার এটাকে স্ক্রু করতে শুরু করলাম। সাথে কোনো ইনস্ট্রাকশনে কাগজ থাকলে বা কোনো কিছু ইনফরমেশন থাকলে হয়তো এই ভুলগুলো আমি করতাম না। কিন্তু যাই হোক, এটা কোনো এমন রকেট সায়েন্স না যে পারা যাবে না, তাই কোনো কমপ্লেন করছি না। সবগুলো স্ক্রু আর নাট প্লেস করার পরে আমি স্ক্রু ড্রাইভার দিয়ে
ইচ অ্যান্ড এভরি স্ক্রুকে একটু টাইট করে দিলাম। সো ফাইনালি ভুল টুল করার পরে এখন এটা ঠিকমতো আমি অর্গানাইজারটাকে অ্যাসেম্বল করতে পেরেছি। আর এটা অ্যাবসোলুটলি রেডি টু অর্গানাইজ মাই নেইল পলিশেস। সো আমি আস্তে আস্তে করে আমার নেইল পলিশ এটাতে সাজাতে শুরু করলাম। আমি নেইল পলিশ লাগাতে খুব পছন্দ করি। আমার কাছে অনেক বেশি তো না, কিন্তু ভালো একটা কালেকশন আছে নেইল পলিশ, আমি খুব খুশি। এখানে আমার অনেক পুরনো নেইল পলিশ আছে, আই থিঙ্ক ওগুলো এখন আর কাজও করে না, কিন্তু আমার ফেলে দিতে খুব কষ্ট লাগে, তাই আমি ওগুলো রেখে দিয়েছি। এখানে আমি একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। আমি এই নেল পলিশ অর্গানাইজারের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিব। অর্গানাইজারের শুধু নেল পলিশ না, একটা আতর, আসলে 2টা আতরের বটলও রাখা আছে। এই তো, এটা আমার খুবই পছন্দের একটা পারচেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। টেক কেয়ার, বাই।